আসসালামু আলাইকুম। আমরা যখন বিভিন্ন ই-কমার্স সাইটে কোনো প্রোডাক্টের ছবি দেখি তখন দেখতে পাই ছবির ব্যাকগ্রাউন্ড অংশ সাদা। এটাকে আসলে ফটো মাস্কিং বলে। যারা নতুন উদ্যোক্তা ফেসবুক পেজ খুলে বিজনেস শুরু করেছেন কিন্তু প্রোডাক্টের ছবির পিছনে সাদা কাগজ দিয়ে ছবি তুলে আপলোড দিচ্ছেন অথবা অরিজিনাল ছবি আপলোড দিয়ে দিচ্ছেন, তারা অল্প একটু সময় ব্যয় করে এই পদ্ধতিটি শিখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন হলো কমেন্ট বক্সে মন্তব্য করবেন। আমরা এখন দেখব একটি ছবির ব্যাকগ্রাউন্ড অথবা একটি স্পেসিফিক অবজেক্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে সাদা করতে হয়। যারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তারা এই কাজটি 1 মিনিটেই করতে পারবে। প্রথমে আমি দুইটি ফোল্ডার করেছি। এখানে আমি একটি অরিজিনাল ফটোস, যেখানে অরিজিনাল ফটোগুলো রয়েছে, এবং একটি নিউ ফটোস, যেখানে আমি ফটোগুলো মাস্কিং করে এখানে রাখবো। কাজের সুবিধার জন্য আপনারা দুইটি ফোল্ডার করে নেবেন। একটিতে অরিজিনাল ফটোগুলো রাখবেন এবং একটিতে নতুন যে ফটোগুলো আপনারা তৈরি করছেন সেগুলো রাখবেন। আপনারা চাইলে এই ফোল্ডারের ভিতরে ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ ভাবে ফোল্ডার তৈরি করে রাখতে পারেন। তবে বেসিক্যালি দুইটা ফোল্ডার অবশ্যই আপনি করে নেবেন যাতে করে আপনার কাজটি সহজ হয়। এই কাজটি করার জন্য আমি অ্যাডোবি ফটোশপ ব্যবহার করেছি। অ্যাডোবি ফটোশপের 2020-এর ভার্সনটি আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে লেটেস্ট ভার্সন ব্যবহার করতে পারেন, তবে আমি অ্যাডভাইস করব আপনাদেরকে অবশ্যই লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার জন্য। অ্যাডোবি ফটোশপটি রেডি হয়ে গেছে। নতুন কোনো ছবি নিয়ে কাজ করার জন্য Ctrl+O প্রেস করব অথবা ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করার পর আমি লাস্ট যে ফোল্ডারটি নিয়ে কাজ করেছিলাম ওই ফোল্ডারটি বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। তো আমি এখন Ctrl+O অথবা ওপেন বাটনে প্রেস করব। প্রেস করার পর আমি লাস্ট যে ফোল্ডারটি নিয়ে কাজ করেছিলাম সেই ফোল্ডারটি বাই ডিফল্ট ওপেন হয়ে যাবে। আপনার যদি ফোল্ডার চেঞ্জ করার দরকার হয়, আপনার ফোল্ডারটি অন্য কোথাও থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে ফোল্ডার চুজ করে নিতে পারবেন। আমি একটি ছবি ওপেন করব। ছবিটি ওপেন করার পর এইখানে দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ওকেতে প্রেস করে লেয়ার 0 করে নিব। তারপরে এইখানে দেখেন বিভিন্ন টুল রয়েছে, মুভ টুল। কুইক সিলেকশনে ক্লিক করব। কুইক সিলেকশনে ক্লিক করার পর আমি যেটা করব, সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্ট সিলেক্ট করার সাথে সাথেই অ্যাডোবি ফটোশপ তার এআই টেকনোলজি কাজে লাগিয়ে সে আপনি যে সাবজেক্টটি সিলেক্ট করতে চাচ্ছেন সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে এইভাবে সে মাস্কিংটি করবে। আমরা ডান পাশে নিচ থেকে সিলেকশনে এসে নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ারে ক্লিক করে ওকে প্রেস করব। হয়ে গেল। এখন আমি যদি পুরনো লেয়ারটি দেখি, এটা হাইড করে দিলাম, এটা অন করে দিলাম। এটা হচ্ছে আমার পুরনো লেয়ার আর এটা হচ্ছে আমার নিউ লেয়ার। নিউ লেয়ারটি দেখতে গেলে পুরনো লেয়ারটি হাইড করে দিতে হবে। এখন আমি ফাইলে যাব, সেভ অ্যাসে ক্লিক করব। আমি আমার যে নতুন যে ফোল্ডারটি করেছি ওই ফোল্ডারে এটি আমি সেভ করব জেপিজি আকারে। সেভে প্রেস করব। এটা আমি লার্জ করে দিয়েছি, অর্থাৎ ফাইলটি যতটুকু লার্জ করা যায় ম্যাক্সিমাম কোয়ালিটি নিয়ে ফাইলটি সেভ হবে। তারপর আমি ওকে প্রেস করব। আমি যদি দেখি আমার নিউ ফটোসে ফটোটি মাস্কিং হয়ে গেছে। আমরা আরও একটি ফটো মাস্কিং করে দেখি। Ctrl+O। ধরুন এটি একটি ছবি, এটার ব্যাকগ্রাউন্ড আমি মাস্কিং করব। সেম একই পদ্ধতিতে আমি সিলেক্ট সাবজেক্ট। তার আগে আমি একটু লেয়ারটি চেঞ্জ করে নেই। সিলেক্ট অ্যান্ড মাস্ক, নিউ লেয়ার, ওকে। ফাইল, সেভ অ্যাস। জেপিজি আমি নতুন ফোল্ডারে সেভ করে নিচ্ছি। এখানে লক্ষ্য করুন, আমি যদি একটু দেখি এই পোর্শনটুকু মাস্কিং হয়নি, তার মানে এই কাজটি আমাদেরকে ম্যানুয়ালি করা লাগবে। তো এটা আমি দেখাচ্ছি পরবর্তী স্টেপে। আমি আরও একটি ছবি মাস্কিং করে দেখাচ্ছি।
একইভাবে আমি লেয়ার চেঞ্জ করে নিব। সিলেক্ট সাবজেক্ট, তারপরে সিলেক্ট অ্যান্ড মাস্ক, নিউ লেয়ার। ওকে, এটা দেখেন একদম কমপ্লিটলি হয়ে গেছে। সেভ অ্যাজ করব নতুন ফোল্ডারে, জেপিজি। ওকে, তো এই ফটোটি আমরা মাস্কিং করব যাতে করে প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটি জায়গা মাস্কিং হয়। এইটুকু জায়গা সিস্টেম এআইতে সিলেক্ট করতে পারেনি, এটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব। তো লেয়ার 0 করব, এইখান থেকে এই হুইলের সাইজটা একটু কমায় নিব, কমায় নিয়ে ম্যানুয়ালি, এটা প্লাস দেওয়া আছে, এটা মাইনাস করে ম্যানুয়ালি এইটুকু আমি সিলেক্ট করে নিব। দেখেন এইটুকু আমার ম্যানুয়ালি সিলেক্ট হয়ে গেছে। আমি যদি চাই সেটাকে একটু জুম করে কন্ট্রোল স্পেস বার দিয়ে যখন মাউস ক্লিক করব তখন জুম হবে, জুম করে আমার মতো করে সেটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর যদি উল্টো করতে চাই, উল্টো এই পাশে চাইলে আমরা এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারি যদি কোনো দিক দিয়ে এঁকে বেঁকে যায়। এখন আমি সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব, নিউ লেয়ার। ওকে, এখন যদি আমি সেভ অ্যাজ করি, আমি রিপ্লেস করে নিলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে। তো আমরা এইভাবে অল্প সময়ে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করতে পারি। আমরা আরও একটি পদ্ধতি দেখব, কন্ট্রোল ও। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। সিলেক্ট সাবজেক্ট, সে সাবজেক্ট অটোমেটিকলি সিলেক্ট করে ফেলবে। সাবজেক্ট সিলেক্ট করার পর আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার রয়েছে, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটি একদম হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে কন্ট্রোল শিফট আই প্রেস করব, তারপরে কিবোর্ডের ব্যাক স্পেস দিব। এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার না থাকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব, ওকে প্রেস করব, হয়ে গেল। তারপরে আমি কন্ট্রোল, আবার যদি ব্যাকগ্রাউন্ড কালার প্রেস করি, এইখানে দেওয়া আছে হচ্ছে কালার, আমি একটু কালার চুজ করে দিতে পারি। আমি যদি একটু ভিন্ন কালার করতে চাই, ওকে প্রেস করব, ভিন্ন কালার হয়ে গেল। অর্থাৎ আমি একটি ছবিকে শুধু হোয়াইট কালার ছাড়া ভিন্ন কালারও আমরা এইভাবে করতে পারি। তো এখন যদি ছবিটিতে একটু লক্ষ্য করি আমরা, দেখেন এখানেও একটু স্পট পড়ে গেছে। তো আমি এখান থেকে আবার প্রথমে ফিরে যাই হিস্ট্রি টুলের মাধ্যমে। আপনারা কন্ট্রোল জেড প্রেস করেও পিছনে ফিরতে পারবেন। আমি আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্ট সিলেক্ট করার পরে আমি এখান থেকে একই পদ্ধতিতে আমি অপটিমাইজ করে নিতে পারবো আমার সিলেকশনটি। কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম, আবার কন্ট্রোল শিফট আই প্রেস করব, ব্যাক স্পেস, কালার। আর যদি ফরগ্রাউন্ড কালার করতে যাই, যেটা ব্ল্যাক কালার রয়েছে, ফরগ্রাউন্ড কালার হয়ে যাবে। আবার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার অথবা কালার। এখন ফাইল, সেভ অ্যাজ। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার ফটোটি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে আমরা খুব অল্প সময়ে ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।